আমরা এখন আলোচনা করব কোণ নিয়ে। সাধারণত এই কোণ নিয়ে কিন্তু আমরা বেশ একটা সমস্যার মধ্যে পড়ে থাকি। তো আজকে কোণগুলো নিয়ে আমরা দেখবো যে এখানে কি কি আছে। যে প্রথমে দেখছি সমকোণ। তো সাধারণত 90 ডিগ্রি এর সমকোণকে আমরা কি বলি? সমকোণ বলে থাকি। তারপর কি আছে? সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণটা কি? 90 ডিগ্রি এর থেকে ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। অর্থাৎ এটি যদি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়ে থাকে, তখন ওই 90 ডিগ্রি থেকে আমরা ছোটকে কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে এখানে কি 60 ডিগ্রি একটি কোণ আছে, তাহলে এটি কি বলবো? সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রি এর থেকে ছোট। তারপর কি আছে? স্থূলকোণ। অর্থাৎ স্থূলকোণটা হবে কি? 90 ডিগ্রি এর থেকে বড়, আবার 180 ডিগ্রি থেকে কি ছোট, তাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। এই যে 180 থেকে ছোট আবার 90 থেকে বড়, এটাকে আমরা বলবো স্থূলকোণ। তারপর কি আছে? পূরক কোণ। তো পূরক কোণটা কি? পূরক কোণটা 90 ডিগ্রি কোণ, কিন্তু ওই 90 ডিগ্রি কোণটা কিভাবে হবে? যখন দেখবো যে মাঝখান থেকে একটা পার্ট থাকবে এবং দুইটা কোণ মিলে যখন 90 ডিগ্রি হবে, মনে করেন এ পাশে 45, এ পাশে 45, অর্থাৎ যখন 90 ডিগ্রি হবে তখন আমরা ওইটাকে কি পূরক কোণ বলবো। অর্থাৎ একটি অপরটির কি হবে? পূরক কোণ হবে। তারপরে কি আছে? সরল কোণ। আমরা জানি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ যে কোণের পরিমাণ কি হবে? 180 ডিগ্রি, সেটি কি হবে? সরল কোণ হবে। অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয়, এক পাশ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এ পাশেও কি 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা মিলেই কত হয়? 180 ডিগ্রি। অর্থাৎ সরল কোণের মান হলো কি 180 ডিগ্রি। তারপরে কি আছে? সম্পূরক কোণ। তো সম্পূরক কোণ কি? দুইটি কোণের সমষ্টি হচ্ছে কি সম্পূরক কোণ। অর্থাৎ এক পাশ থেকে আর এক পাশ, অর্থাৎ দুইটা মিলে যখন 180 ডিগ্রি হবে, তখন আমরা কি বলবো? সম্পূরক কোণ বলবো। তারপর কি আছে? পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ। তো প্রবৃদ্ধ কোণটা হবে 180 ডিগ্রি হতে বড়, কিন্তু 360 ডিগ্রি হতে কি ছোট, তাকে আমরা কি প্রবৃদ্ধ কোণ বলবো। যে 180 ডিগ্রি হতে বড় কিন্তু 360 ডিগ্রি হতে ছোট, তাকে আমরা কি প্রবৃদ্ধ কোণ বলবো। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। তো 180 থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আবার নিচে নেমে গেছে, অর্থাৎ আরো একটু বড় আছে। আর টোটালটা 360 ডিগ্রি, তাহলে ওই 360 ডিগ্রি থেকে ছোট আবার 180 থেকে বড়, সেটাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। তারপর কি আছে? বিপরীত কোণ। তো বিপরীত কোণটা কি? যখন দেখবেন যে দুইটা সরল রেখা একে অপরের সাথে ছেদ করছে, তাকে আমরা কি বলতে পারি? যেমন ছেদ বিন্দুতে উৎপন্ন কোণটি কি? বিপরীত কোণ। অর্থাৎ একটি সরল রেখা যখন আরেকটি সরল রেখার মধ্যে দিয়ে অর্থাৎ ছেদ করে, তখন আমরা তাকে বিপরীত কোণ বলতে পারি। যখন দেখেন এখানে একটা সরল রেখা আরেকটা সরল রেখা যখন ছেদ করছে, আমরা দেখতে পাচ্ছি যে এই ছেদ চিহ্ন এখানে কিন্তু 4টি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমরা এটাকে কি বলতে পারি? বিপরীত কোণ বলতে পারি। অর্থাৎ এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, পূরক কোণ, সরল কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ এবং বিপরীত কোণ নিয়ে এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি